মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও গ্রামীণ রাস্তায় ভারী যানবাহনে দৌরাত্ম্য, ডাম্পার আটকে বিক্ষোভে গ্রামবাসীরা। জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য। গ্রামীণ রাস্তা দিয়ে কোনো লোডের ট্রাক যাবে না, কেউ দেখছে কেন পুলিশ এটা করছে না? রাজীব, আমি কতবার বলবো এক কথা? হাউ মেনি টাইমস? বারবার করে আইসিদের বলা হচ্ছে, ডিএমদের এসপিদের বলা হচ্ছে এটা পুলিশের দায়িত্ব। কেউ টাকা খেয়ে গ্রামের রাস্তা দিয়ে ঢোকাবে না ট্রাক। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ধমক খেতে হয়েছিল খোদ রাজ্য পুলিশের ডিজিকে। তারপরও পরিস্থিতির বদল হয়নি। জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর মাধবডাঙ্গায় গেলেই তা টের পাওয়া যাবে। গ্রামের রাস্তায় হুড়মুড়িয়ে ঢুকে পড়ছে ভারী ভারী যানবাহন। গ্রামবাসীদের দাবি, তারা অনেকবার স্থানীয় প্রধানকে জানিয়েছেন, সেই সঙ্গে লিখিত অভিযোগও জমা দিয়েছেন, কিন্তু সুরাহা হয়নি। অবশেষে ডাম্পার আটকে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। এটা গ্রামীণ রাস্তা, কেউ যদি বাড়ি ঘর তৈরি করার জন্য মাল নিয়ে যায় আমাদের তাতে কোনো আপত্তি নাই, কিন্তু গ্রামের ভিতরে একটা বড় কোম্পানি হচ্ছে, কোম্পানির মাল ডেলি দিন 20-25টা করে ডাম্পার ঢুকছে। আমরা এতেই আপত্তি জানাচ্ছি, কারণ এইটা ব্যবসা করার জন্য আমরা এদিকে কোনো গাড়ি ঢুকতে দেব না। এই রাস্তা তো স্যার বছরে 20 বছরে একবার ঠিক হয়। আপনি জানেন না এই রাস্তা জলপাইগুড়ির এটা যোগমায়া কালীবাড়ি দিয়ে বেরিয়ে যায়। এই যে রাস্তাটা আপনারা একবার সরজমিনে তদন্ত করে দেখুন যে রাস্তাতে কিচ্ছু নাই, সবগুলো রাস্তা ভাঙা। গ্রামীণ রাস্তা তো ডাম্পার ঢুকবেই না কোনোভাবেই না। আর যেসব এই গাড়িগুলো যেগুলো ঢুকছে, মানে যেগুলো পেপার ছাড়া কাগজপত্র কোনো কিছু নেই, এগুলো প্রশাসনিক একটা হস্তক্ষেপ দেয় না। তো কারো যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কিছু হয়ে যায়, তো সে কোনো ক্ষতিপূরণ পাবে না। গ্রাম প্রধানের সদস্য মৌসুমী সরকার ঘটনার কথা স্বীকার করে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে সমস্যা সমাধানের আশ্বাস ময়নাগুড়ি থানার ট্রাফিক ওসি অতুল চন্দ্র দাসেরও। এখন দেখার এত আশ্বাসের বাস্তবায়ন কবে হয়। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।